বাবা সারা দিন পরিশ্রম করে নিজের ইজ্জতকে, আমিত্বকে, নিজের ব্যক্তিত্বকে জমিনের সাথে মিশায়া দিয়া, হায় ঢাকা শহর কেন, এই গ্রামের বাইকালো মাঝে মাঝে থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। গালি তো ডেলি খায়, ঠিক না? না খায় না? হ্যাঁ, কি যুবক তোমরা গালি দাও না? সুযোগ পাইলে তো থাপ্পড়ও বসায় দাও, ঠিক না? না দাও না? হ্যাঁ, ও থাপ্পড় কার জন্য খাইছে? ওর জন্য? কার জন্য? বিবি বাল বাচ্চার জন্য। তারপরের দিনও বাইক নিয়ে বেরিয়েছে, অটো নিয়ে বেরিয়েছে। যদি ওরা জিগে কালকে তো দেখলাম থাপ্পড় খাইতে, চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আছে। এদের দিকে তাকায় বাহির হয়েছে। তুমি জানো না বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে, বড় করছে। আজকে বাপের সামনে চোখ বড়, হায় হায়। আমার সমাজকে যে কেমনে বুঝাইলে বুঝবে আমি জানি না। আমি বাসাও পাই না, ডেলি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ কিছু এরকম শিখান, কিছু এরকম দেন যে জাতির বুক ফাইরা ঢুকাইতে পারে। কিছু মানুষ তৈরি হয়, কিছু তোমাকে চিনে, তোমার রসুলকে চিনে, কিছু প্রস্তুতি নিতে পারে। জমিনটা যেরকম বরকতময় আছে এরকম বরকতময় থাকে। তুমি যেরকম আমাদের উপরে খুশি এরকম খুশি থাকো, নারাজ না হও। কসম খোদার দোয়া করি, চাই আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বেশি আমরা গন্তব্যের প্রস্তুতি হবে হেদায়েত পাইলে। হেদায়েত কারা পাইছে? তো আল্লাহ মডেল দাঁড়া করায় দিছে, মডেল দাঁড় করায় দিছেন। মিনান নবিয়্যিন, নবীরা তো নাই। সিদ্দিকিন, এদেরকে তো চিনি না। সুহাদা, এরা কারা তারাও তো জানি না। কিন্তু এক দল তো আছে এখনো, এক দল এখনো আছে, এক দল এখনো আছে। সলিহিন, এক দল এখনো আছে। হক্কানি আলেম ওলামা এই জমানার সবচেয়ে বড় সালেহিন। হক্কানি আল্লাহ ওয়ালারা এই জমানার সবচেয়ে বড় সালেহিন। হক্কানি আলেম ওলামাদের চেয়ে এই জমানার সবচেয়ে বড় সালেহিন কেউ নাই। এরাই সালেহিন। হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ ঘোষণা দিতেছেন, ওয়াহওয়া, সুসংবাদ, মালা ওদের জন্য যারা এদের সঙ্গী হবে, এদের সঙ্গী। আসেন, কথা আমার শেষ, আর লম্বা করতে চাইতেছি না। আসেন হক্কানি আলেমদের পিছনে চলি, এদের পিছনে চলো যুবক। একের দিন নির্দেশনা মাইনা চলো। এরা তোমাকে ওইটাই দেখাবে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছে। রাসূলুল্লাহর জিন্দেগি দেখাবে তোমাকে, আর কিচ্ছু দেখাবে না। যদি তা না হইতো, যদি তা না হইতো, আমি তো বলি, জানি না কে কিরকম ভাবে, কি ব্যাখ্যা করে। আমি তো বলি তাইলে এরা অজয় পাড়াগায় গ্রামে কোনোদিন 5,000 7,000 বেতন নিয়ে পড়ে থাকে। কত বেতন আপনাকে মসজিদের ইমামের? কত বেতন? অটো চালাইলে কয় টাকা কামানো যায়? কেন ওরা অটো চালায় না? অক্সফোর্ডের ডিগ্রি লাগে, আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয়, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয়, ঠিক না? কোন দেশের থেকে লাইসেন্স আনতে হয়? কিচ্ছু লাগে না, তো কেন চালায় না? কেন গ্রামগঞ্জে পড়ে থাকে? কেন মাদ্রাসা গুলায় পড়ে থাকে? কেন আপনাদের হাতে পায়ে ধরে? কেন আপনাদের ছেলে পেলেকে হাতে পায়ে ধরে পড়ায়? ওপেন দুনিয়া এখন, যা খুশি তা করে পয়সা কামানো যায়। কেন করে না ওরা? সারা রাত্র নামাজ পড়ে নিত, আল্লাহ আল্লাহ করে নিত, দিনের বেলা রুজি কামাইতো। কেন করে না? ওরা জানে এখানে দায়িত্ব কাঁধে। করতে পারি, কিন্তু কালকে কি মুখ দেখাবো? আল্লাহ তো আমাকে আকাশে নির্বাচিত করছে। আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। শুধু এই দায়িত্ব গ্রহণ করেন নাই, সারা দিন 5 ওয়াক্ত পড়ান না,
ও জানে আমি চলে যেতে পারি, কিন্তু ডাব্বার কি হবে? আমি তো ইঞ্জিন, গন্তব্যে কিভাবে পৌঁছবে এরা? এদেরকে নিয়েই তো আল্লাহ রসুলের কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য পুরা থাকে। একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবেন? বলবো একজনও তো এখানে হবে কিনা জানি না, যে আলেম ওলামাদের কাছে যে নিজের সূরা ফাতিহাটাকে সহি পড়ে না ভুল পড়ে এটা লেখায় নিছে। রাগ হয়েন না, পীরের মুরিদ তো হইছেন। রাগ হয়েন না, চিল্লা 3 চিল্লা তো দিছেন। তাবলীগও করেন, মুরিদও হইছেন, টুপিও আছে, দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, সুব্বাও আছে। আজ পর্যন্ত কোন হক্কানি আলেমের কাছে যাইয়া বলি নাই আমার সূরা ফাতিহাটা শোনেন আর লেখা দেন নিচে যে আমি সহি পড়ছি। আমার সূরা ইখলাসটা শোনেন। অথচ সূরা ইখলাস দিছিল আল্লাহ মোহাব্বত করে। হুজুর বলবে আল্লাহর পরিচয়, মানি আমি আল্লাহর পরিচয়, কিন্তু সূরা ইখলাস দিছিলেন আল্লাহ মোহাব্বত করে। মোহাব্বত বুঝেন? যে যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, এটা হয়তো হয় কি করে? এটা সম্ভব তো সম্ভব কি করে? সওয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে? খতমের সওয়াব ছাড়া। তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন, বলছে একবার পড়বি 10 পারা, 2 বার পড়বি 20 পারা, 3 বার পড়বি 30 পারা। 3 বার পড়তে দেরি, খতমের সওয়াব তোর আমলনামায় আমি আল্লাহ লিখতে দেরি করব না। তুই যখন আমার কাছে আসবি তো খতমের সওয়াব তোর আমলনামায় ভরপুর থাকবে। ডেলি একবার পড়লে 1 খতম, 3 বার পড়লে 1 খতম, 365 দিন 3 বার ডেলি পড়লে 365 দিনে 365 খতম। 40 বছর বাঁচলে 365-কে 40 দিয়ে পূরণ দেন, কত খতম? 50 বছর বাঁচলে কত খতম? 80 বছর বাঁচলে কত খতম? কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে। সমস্ত আজাব সাজাব রে বলবো দূরে সর, আমি কোরআন। হাদিসে আছে, হাদিসে আছে। আমার কথা মেনে নেন, ওলামাদেরকে বলি তালাশ করে নেন। হাদিসে আছে কোরআনের সাথে যার মহব্বত হবে, অগাধ ভালোবাসা হবে, পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে, কসম খোদার কবরে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে? চিনিস না? আমি কোরআন, আল্লাহর কালাম। যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা করবি, কাগজ আমাকে দে, আমি জবাব লেখা দেই। সত্য এটা, কোরআন দিছিলেন এই জন্য আসেন। আমাদের গন্তব্য আছে, আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান। প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়েত। হেদায়েত পাইতে হবে। হেদায়েত পাইলে ওইখানের প্রস্তুতিও হবে, এই দুনিয়াটাও সুন্দর হবে। হেদায়েত যখন পাওয়া যাবে কসম খোদার, তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না। চাহিদা বোঝেন? চাহিদা বোঝেন? চাহিদা থাকবে না, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। সবার জীবনে 2টা জিনিস আসবে, শুকুর আর সবর। যেমন পাক, যতটুকু পাক, যেমন পাক, কম টাকার বেশি টাকার, কম দামের বেশি দামের, যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? কি? আর যখন পাবে না তখন কি বলবে? যখন পাবে না তখন সবর করবে। যদি বলে সবর করিস, তো সবরের ফল মিঠা, তুই জানিস না কেমন মিঠা লাগে। কেমন মিঠা লাগে তুই জানিস না, সবরের ফল মিঠা। সবর করবে, আর দোনোটার দ্বারা আল্লাহ রাজি হবে। শুকুরের বিনিময়ে জান্নাত, সবরের বিনিময়ে জান্নাত। প্রত্যেক করে যদি 2টা জিনিস চলে আসে, আর 2টা জিনিস যদি বাহির হয়ে যায়, চাহিদা যদি বাহির হয়ে যায়, অভিযোগ যদি বাহির হয়ে যায়, যে কোনো অভিযোগ নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই, পাইলো যখন শুকরিয়া আদায় করলো, যত টাকারই পাইলো, বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল, কত দামের দিল
কোন ব্র্যান্ডের দিল, কোন কোম্পানির দিল, কেমন দিল, এটা দেখলো না। পাইলো তো আলহামদুলিল্লাহ বললো, না পাইলো তো সবর করলো। দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে, জান্নাত। দুনিয়াও সুখের হবে, সুখ। হায়, আপনারা অজয় পাড়াগায় গ্রামে থাকেন, আপনাদের এখানেও সুখ নাই। আপনারা বলেন আমরা গুলশানে থাকি না, এই জন্য সুখ নাই। গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায়া গুলি কেন করত? গুলি কেন করত? নিজের টাকার রশি কিনা গলায় লাগায়া কেন চলে যেত? গুলশানেও সুখ নাই, বাড়ি দাঁড়ায়ও সুখ নাই। দেখতে দেখা যায় সুখী, ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে। ওইখানেও সুখ নাই, অজয় পাড়াগায়ও সুখ নাই, কোথাও এখন সুখ নাই। কেন? হেদায়েত নাই। আসেন হক্কানি আলেমদের, আল্লাহ ওয়ালাদের পিছে চলি, এদের কথা মতো চলি, প্রস্তুতি হয়ে যাবে। দুনিয়াও সুখী হবে, আখেরাতেরও সুখী হবে। কি রাজি? হ্যাঁ, এই জন্য প্রথমে অতীতের জন্য তওবা করতে হবে। তওবা করতে রাজি? হ্যাঁ, বলেন আমার সাথে, আল্লাহ তওবা করলাম। মনের থেকে তো? হ্যাঁ, নামান নামান, বুঝেন কিন্তু মনের থেকে না হইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথা সত্য হবে। বলবে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখ তো সত্যবাদী, কিন্তু দিলটা তোর মুনাফিক। দুটা এক হইতে হবে। আর যদি তওবা মনের থেকে করতে পারেন, পিছেরটা মাফ। এটা আল্লাহর ওয়াদা আছে। ফাইন তাবু ফানা হাবিবুহুম। তওবা করতে দেরি মনের থেকে, আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি। যদি মজমা মনের থেকে করতে পারে, সবাই বলতে পারে আমি আল্লাহর বন্ধু। আল্লাহর কথা সত্য। আল্লাহ তওবা। আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে, আগামীর জন্য প্রস্তুতি। আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়েতের সবচেয়ে বড় নিদর্শন। হেদায়েতেরও নিদর্শন আছে, সবচেয়ে বড় নিদর্শন হইল 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত মানেন? হ্যাঁ, ওয়াদা করতে পারেন যে আজকের থেকে নামাজ ছাড়বো না? কে কে পারেন দেখি? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন। ওয়াদায় পাক্কা তো আল্লাহ পাক্কা। আল্লাহ ফল দিবে। শুধু শুধু বলেন নাই, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জিন্দেগি ওকে, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি কিছু না করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত, তাহলে পাখির মতো আল্লাহ আমাদেরকে পালতেন। ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। শুধু নামাজ পড়ত। 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়তো, তাহলে বিজয়ের ঝান্ডা সব সময় আমাদের বাড়ির উপরে কুদরতি ভাবে উত্তোলিত থাকতো। সত্য এটাই, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই জন্য যুবকদেরকে বলবো, বিশেষ করে আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা তো? আর একটা কথা বলবো, প্রথম তো বলেই দিছি, হক্কানি আলেমদের পিছে চলেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, ভালোবাসা রাখেন, এদের কথা মতো চলেন, এদের থেকে জিজ্ঞাসা করে করে চলেন। সব তো মানতে পারবেন না, এটাও সত্য, কিন্তু সীমারেখা দিয়া গেছেন আল্লাহ রসুল। 100 ভাগের 10 ভাগ মানলেও চলবে। 100 ভাগের 10 ভাগও যদি মানো, তো আল্লাহ নাম্বার দিবে 110 দিবে না। প্রত্যেকটাকে 10 গুণ করে 100 নাম্বার দিবে, 100তে পাশ করাবে। যদি এতটুকু না পারি, তো আল্লাহ রসুল আরো নামায়া দিয়া গেছেন, কমায়া দিয়া গেছেন, ছাড় দিছেন, মূল্য ছাড়, হ্রাস দিয়া দিছেন। বলছে এক সময় আসবে, লাউ তামাসসাকা বিসুন্নতি, একটাও যদি মাইনা ওটাতে জ্বলতে জ্বলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে, 100 শহীদের সওয়াব হবে।
এই জন্যই তো আমি বলি, হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে পারতো, আল্লাহ রসুলের স্টাইলে চুল, আল্লাহ রসুল যেমন বলছে কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে, ওই দিন আমি বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি, কি দিবেন দেন। কিন্তু আফসোস আমার সমাজের যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না, কমসে কম চুলটা এটাও তো কাটতে চায় না, রসুলের সুন্নতের উপরে চলতে চায় না। এই জন্য হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করা চলবে, লাভ কিয়ামতের দিন দেখবো ইনশাআল্লাহ। চলবেন তো? আর যুবকদের পায়ে হাত রাখা বলবো, আল্লাহকে নারাজ না করি, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না। ইদা উসিতু গাদিবতু, আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যাইতো আমি রাগ করি, ওয়া ইদা গাদিবতু লাআনতু, আর আমি যখন রাগ হইতো লানত বর্ষণ করতে থাকি। ওয়াল লানাতু তাবলুগু সাবআন মিনাল বালা, 7 জেনারেশন পর্যন্ত পৌঁছবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহকে নারাজ করো না, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যায় কসম খোদার। আমি 2-4টা তোমাদেরকে দেখাই, সারা বৎসরে এরকম কিছু পর্ব আসে যেগুলা তোমরা করে বেড়াও। আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায়, কোন দিন নারাজ হয়ে যায়, জমিন রে হুকুম দিয়া দেয়, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিয়া দিবে, 2 দিন আগে মনে হয় দিয়া দিছিল, যার কারণেই তুর্কির মতো দেশ এখন কি ধ্বংস লীলায় রূপান্তরিত। কয় হাজারে যে পচে আল্লাহ জানে, কয় হাজারে যে পচে আল্লাহ জানে, এখন পর্যন্ত পুরা উদ্ধার শেষ হয় নাই, চলতেছে, ঠিক না? আল্লাহ আমাদের উপরে নারাজ না হয়ে যায়। এমনি তো 24 ঘন্টা নারাজই করি, নারাজই করো যুবক, 24 ঘন্টায় নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো, ঠিক না? নারাজ তো হয়ই। প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে, প্রত্যেক 4 দোকানে টেলিভিশন চলতেছে, চ্যানেল পরিবর্তন করতেছে, দোকানদার দেখতেছে কে বেশি খায়, ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো, 100-র উপরে চ্যানেল চলতে থাকে সারা দিন, ঠিক না? এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে, কিন্তু কিছু তো বৎসরে আসে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, 14 তারিখ আসতেছে, আল্লাহকে নারাজ করো, করবা? কে অঙ্গীকার করতে পারো? যুবকদেরকে বলতেছি, পায়ে হাত রাখা, আল্লাহকে নারাজ করো না, নামাও। যদি আল্লাহ নারাজ হয়ে গেল, আমাদের দেশও 7.8 আসছিল ভূমিকম্প, যেটা 2 দিন আগে তুর্কিতে আসছে, এটা ঠিক 5-7 বছর আগে 31st নাইটের পরের দিন আসছিল, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, চলতেছে কথা চলতেছে, আমাদের দেশেও নাকি আসবে 9 নম্বর ভূমিকম্প, কালকেই দেখলাম। আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশে আনেন ভূমিকম্প, কিন্তু কোনো বিপর্যয় ঘটায়েন না। আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে, এই দেশের মানুষ এখনো, হ্যাঁ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই, যে রাত অবধি মাটিতে বসা শীতের ভিতরে আল্লাহর রসুলের কথা, আল্লাহর ইশক দিলের ভিতরে নিয়ে শোনে, এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি, পাই নাই। ওই দেশ একমাত্র বাংলাদেশ। হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে, কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করবা। ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না, বয়ান চলতে থাকবে। সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সিন্নি দিবে। সিন্নি বোঝেন? সিন্নি বোঝেন?
অনেক ওয়াজে আছে না, শেষে সিন্নি দেয়, হ্যাঁ পোটলা দেয়, পোটলা প্যাকেট দেয়। আল্লাহ একটা প্যাকেট দিবে যেটা দেখা যাবে না, বলা আছে ইরজিউ মাগফুরান লাক, আল্লাহ বলবে মাফ করে দিবে আমাকে, মাফ, মাফের প্যাকেট দিবে আর বলে দিবে গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। ওইটা নিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা? কে কে হাত উঠাইতে পারেন দেখি। চলতেছে কথা, চলতেছে আমাদের দেশেও নাকি আসবে 9 নম্বর ভূমিকম্প, কালকেই দেখলাম। কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশে আনেন ভূমিকম্প, কিন্তু কোনো বিপর্যয় ঘটায় না। আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে। এই দেশের মানুষ এখনো, হ্যাঁ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই যে রাত অবধি মাটিতে বসা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের কথা, আল্লাহ আল্লাহর ইশক দিলের ভিতরে নিয়ে শুনে, এরকম দেশ আমি দুনিয়াতে কম পাইছি, পাই নাই। ওই দেশ একমাত্র বাংলাদেশ। হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচায় দেবে, কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করবা। ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বুঝে আসুক আর না আসুক, মানি আর না মানি, আমাদের কিন্তু সবার একটা গন্তব্য আছে, যেখানে আমরা পৌঁছবো। একটা গন্তব্য থেকে আমরা আসছি, আরেকটা গন্তব্যে আমরা পৌঁছবো, এটাই চিরসত্য। যদিও বাহ্যিক পরিস্থিতি আমাদেরকে বুঝতে দেয় না, আমরা বুঝিও না, ভাবিও না। হয়তো দুনিয়ার পরিবেশ আমাদেরকে বুঝতে দেয় না, বা আমাদের শিক্ষা দীক্ষা আমাদেরকে বুঝতে দেয় না, বা সামাজিক চালচলন আমাদেরকে বুঝতে দেয় না। এটাও হইতে পারে দুনিয়ার ঝাইঝামেলা আমাদেরকে বুঝতে দেয় না, দুনিয়ার প্রয়োজনগুলো আমাদেরকে বুঝতে দেয় না। কিন্তু সত্য এটাই, আমরা সবাই একটা গন্তব্যে বুঝবো, যে গন্তব্যটাকে আখিরাতও বলতে পারি, আবার যে গন্তব্যটাকে কবরও বলতে পারি, হাসরও বলতে পারি। নিঃসন্দেহে আমরা একটা গন্তব্যে পৌঁছবো, আবার জান্নাত জাহান্নামও বলা যেতে পারে। সবগুলা মিলাই জিলাই আখিরাত বলা হয়। আমাদের গন্তব্য কিন্তু আখিরাত। সময় আমরা আখিরাতে পৌঁছবো, আর পৌঁছতে আমরা বাধ্য। যদিও একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহ নিবেন, যেটাকে মউত বলি, মউতের সিস্টেমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ওই গন্তব্যে পৌঁছাবে। আমরা একটা গন্তব্য থেকে আসছি, একটা স্থান থেকে আসছি। আমরা কেউ বলতে পারবো না, এই কথা স্বীকার করতে হবে যে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আমরা গন্তব্যে পৌঁছবো। কিন্তু এটাও সত্য, কে কখন পৌঁছবে কেউ জানে না। শিক্ষিত মানুষগুলো জানে না, অশিক্ষিত মানুষগুলো জানে না। উন্নত এলাকার মানুষও জানে না, অনুন্নত এলাকার মানুষও জানে না। উন্নত বিশ্বের মানুষও জানে না, অনুন্নত বিশ্বের মানুষও জানে না। এমনকি আফ্রিকার জঙ্গলের মানুষও জানে না। তদ্রূপ যারা দুনিয়ার উন্নত সোসাইটিতে বাস করে, ওরাও জানে না, কেউ জানে না। কিন্তু সত্য এটাই, আমরা যে গন্তব্যে পৌঁছবো এটাই সত্য। কিন্তু যেটা বুঝাইতেছিলাম, কে কখন যাবে কেউ জানে না। যুবক অবস্থায় চলে যাবে, না বৃদ্ধ হয়ে যাবে, না সুস্থ অবস্থায় যাবে, না অসুস্থ অবস্থায় যাবে। কত মানুষ ঘর থেকে সুস্থ বাহির হয়, কিন্তু আমাদের এলাকায় মাইকে এলান হয় যে লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। কত মানুষ হাজারো আশা নিয়ে দেশ দেশান্তর পর্যন্ত যায়, কিন্তু আবার কফিনে প্যাক হয়েও চলে আসে। 2500 পাওয়া যাবে, এরকম কাহিনী বহু। বিদায় আমরা সবাই, আমাদের একটা গন্তব্য আছে, ওইখানে সবাইকে বুঝতে হবে। ভালো মতে ধ্যান দিয়া শুনি, তাহলে দিলে কথা কাঁদবে, আশা করি। আর যদি ধ্যান দিয়া না শুনলাম,
তাহলে দিলে গাঁথবে না। আর জিদে যদি না গাঁথলাও তাহলে সময়টা কিন্তু কেটে যাবে, আমি আপনি গন্তব্যে পৌঁছা যাব, কিন্তু প্রস্তুতি নেওয়ার সুযোগ হবে না। এই উম্মত প্রস্তুতি নিতে পারে অল্প সময়ের মধ্যে। এই জন্যই সুযোগ দেওয়া আছে, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে। এই জন্য আবারও বলতেছি, খুব ধ্যান খেয়ালের সাথে শুনুন, তাহলে গন্তব্যে প্রস্তুতি নিয়ে যেতে পারবো। আর প্রস্তুতি নিয়ে যাওয়া এটাই আল্লাহর উদ্দেশ্য। চাই যুবক, চাই বৃদ্ধ, চাই নারী, চাই পুরুষ, চাই নারী, চাই পুরুষ, চাই যুবক, চাই বৃদ্ধ, যেমন অবস্থানের মানুষই। আলেম ওলামা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করে, বুক ফায়রা তো ঢুকানো যায় না, যদি যাইতো তাহলে বুক ফায়রাও ঢুকায় দেওয়া হতো। এতটুক চেষ্টা আলেম ওলামা করে, নবীরা যতটুক করছে আলেম ওলামারও এতটুকুই চেষ্টা করতেছে, নাইলে অজয় পাড়া গায়ে কেউ এসে পড়া থাকতো না। আলেম ওলামারা অজয় পাড়া গায়ে যাই পড়া থাকে। আপনাদের মসজিদে ইমাম নাই? সবাই কি ২৫০০-এর ছেলে? বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসছে, ঠিক না? কেন পড়ে আছে? সব কি অযোগ্য? সবাই যোগ্যতা সম্পূর্ণ। সবার পড়ালেখা কি কম? সবাই দাওড়া পাস, হাফেজ। রমজানে তারাবি, খতম তারাবি পড়েন না? তাহলে হাফেজ এখানে পড়া থাকে কেন? তারা বুঝাইতে চেষ্টা করে, কিন্তু সত্য এটা দিল ফাইরা ঢুকানো যায় না। যত ধ্যান খেয়াল দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো, তত আশা করি কথাগুলা দিলে গাঁথতে পারে। আমাদের সবার কিন্তু গন্তব্য আছে, গন্তব্যহীন আল্লাহ আমাদেরকে পাঠান নাই। তাহলে আল্লাহ রসুল চিৎকার দিয়ে বুঝাইতেন না, মালি ওয়ালি দুনিয়া, আমার আর দুনিয়ার সম্পর্কটা কি? কাগারিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা। আমি তো ওই মুসাফির আর পরদেশীর মতো যে গন্তব্যের দিকে চলতে শুরু করলাম, চলমান। এটাও বলা যায় আমরা সবাই গন্তব্যের দিকে চলমান। রাত্র দিন আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে, সকাল দুপুর বিকাল গন্তব্যের দিকে আমাদেরকে আগে করতেছে। এই এলাকায় নয়নপুরে যে কবরস্থান নাই এরকম না, আছে? মানুষ আছে কবরস্থানে না নাই? এরাও তো এই গ্রামের বাসিন্দাই ছিল, ঠিক না? দিন রাত তাদেরকে কবর পর্যন্ত পৌঁছায়, আমাদেরকেও পৌঁছায় দিবে। অট্টালিকায় থাকি আর যেখানেই থাকি। আজিমপুরে বনানী কবরস্থানে বনানীওয়ালারা থাকে। কবরস্থান বনানীর হইতে পারে, সোসাইটি বড় উন্নত হতে পারে, ওকেও ওর বাংলো ছেড়া কবরস্থানে যেতে হচ্ছে, গন্তব্যে বসতে হচ্ছে। আমাদেরকেও গন্তব্যে বসতে হবে। ভালো করে শুনি কাজে দিবে, আর যদি ভালো করে না শুনলাম তো কাজে দিবে না। বললাম না, আমাদের গন্তব্যের দিকে যাত্রা চলমান, দিন রাত আমাদেরকে আগে করতেছে। কাকে কখন সীমানায় পৌঁছাবে কেউ জানে না। আমরা তো গাড়ির অপেক্ষায় থাকি, আমাদের এই জীবনের গাড়িটা কারো অপেক্ষায় থাকে না, সে নিজে নিজে চলতে থাকে। সে বৃষ্টি দেখে না, বাদল দেখে না, তুফান দেখে না, কিচ্ছু দেখে না, সে তো তার গতিতে চলে। রাত দিন আমাদেরকে গন্তব্যের দিকে নিয়ে যাইতেছে। আমরা সবাই গন্তব্যের যাত্রী, কিন্তু সত্য এটাই, প্রস্তুতি ছাড়া গেলে চলবে না, যেখানেই থাকি না কেন। ২৫০০-এর এই এলাকায় থাকেন আর ২৫০০ প্রপারে থাকেন, বিলকুল। চাই গুলশানে থাকি আর বনানীতে থাকি, যেখানেই থাকি, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিয়ে যাবে, যুবকও যদি প্রস্তুতি নেয়, নারীও যদি প্রস্তুতি নেয়, পুরুষও যদি প্রস্তুতি নেয়, শুধু বাচ্চা আলাদা, বাচ্চার প্রস্তুতির প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে।
মাছুমিয়াতে নিষ্পাপের চাদর দিয়ে সে পেঁচানো আছে। বাচ্চা অবস্থায় যদি চলে যায় তার জন্য ভিন্ন কথা, কিন্তু যেই প্রাপ্তবয়স্ক হলো, চাই একদিনের জন্য হোক, চাই 2 দিনের জন্য হোক, 1 দিন আগে হোক আর 2 দিন আগে হোক, 2 দিনও না, 2 মিনিট আগেও যদি হয়, 2 মিনিট, এই 2 মিনিটের প্রস্তুতি নিতে হবে। 2 মিনিট সময় পেল যুবক, ভালো মতো শুনো, যৌবনের জোয়ার যদিও আমাদেরকে ভুলাইয়া দিতেছে, যুবকদের উদ্দেশ্যে তো এই প্রোগ্রাম, তো যুবকদেরই বিদায়, ভালো মতে শুনো, যৌবনের জোয়ার যদিও আমাদেরকে ভুলাইয়া দিতেছে। হাদিস কিন্তু এটাই বুঝায়, শাবাব লা ইয়াফতারুকা শাবাবুকা। আল্লাহ বুঝাইতে চেষ্টা করতেছে, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। পুরুষকে বুঝাইতেছে, পুরুষত্ব যেন তোমাকে ধোঁকা না দেয়। নারীকেও বুঝাইতেছে, নারীত্ব যেন তোমাকে ধোঁকা না দেয়। সবকিছু চতুর্দিকে ধোঁকা, আর ধোঁকার শিকার হইতে আমরা বাধ্য। এই জন্য বারবার সতর্ক করা হয়েছে, কাউকে যেন ধোঁকা না দেয়। আমাদের গন্তব্য আছে, গন্তব্যের যাত্রী আমরা, গন্তব্যের দিকে চলমান, ধাবমান এবং ছুটতেছি। দিন রাত আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে। গন্তব্য হলো কবর, আখেরাত। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি। গরিব যদি বলে আমি গরিব, আল্লাহ গরিবকেও বলে দারিদ্রতার ভিতরে প্রস্তুতি নাও, জান্নাত তোমার অনেক কাছে। গরিবের জান্নাত তো বিলকুল পায়ের কাছে, নারীর জান্নাত তো বিলকুল আঁচলের ভিতরে, যুবকের জান্নাত অনেক কাছে। আমাদের প্রত্যেকের জান্নাতই কাছে, এই উম্মতের জন্য বেশি চান নাই। আমি তো সব জায়গায় বলি, এই জায়গায় বলতেছি, এই জন্যই আল্লাহ আমাদেরকে ছোট একটা বয়স দিয়েছেন, আমাদের যেন বেশি দৌড়ায় জান্নাত না নিতে হয়। প্রিয় পাত্রকে মানুষ খাটায় কম, বাপ খাটতে খাটতে বুড়া হয়ে যায়। যদি জিজ্ঞেস করে এত খাটেন কেন, সন্তানের জন্য, প্রিয় পাত্রের জন্য বাপ খাটতে থাকে। আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, আল্লাহ চান অল্প সময় কাটায় যেন জান্নাতে চলে যেতে পারি। এই জন্য আমাদেরকে 60-70 বছর বয়স দিয়েছে, বেশি দেন নাই। বেশি দিলে বেশি খাটতে হতো, এটাই চিরাচরিত নিয়ম। যার বয়স যত বেশি পাইছে তাদেরকে তত খাটতে হয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর, 950 বছরই খাটতে হয়েছে। কোরআন বলে দাওয়াতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাত দিন খাটতে হয়েছে। আমাদের বয়স 60-70 বছর, বেশি খাটতে হবে। আবারও বলতেছি, আমরা, আমাদের গন্তব্য আছে, গন্তব্য। আমরা এক গন্তব্যের থেকে আসছি আরেক গন্তব্যে পৌঁছবো, এক জায়গার থেকে আসছি আরেক জায়গায় পৌঁছবো, এক স্থান থেকে আসছি আরেক স্থানে আমরা পৌঁছবো। আর আমরা 24 ঘন্টা ওই দিকে চলমান। কোন মতে আমাদের গতিকে কেউ থামাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সীমা রেখায় পা না দিবে। গতি থামানো যাবে না, এই ছোট জীবনটার গতি থামানো যায় না। মেশিন আসে নাই, কোনোদিন আসবে না যে মানুষের গতিকেও পাওয়ার ব্যাংকে ভৈরা আবদ্ধ করে রেখা দিবে। এটাই সত্য, এটাকে থামানো যাবে না। এটা চলবে, তার গতিতে চলবে, আমার গতিতে না। যদিও সারাদিন ঘুলা বেড়াই, জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার হাতে না। যদিও বলি দেহটা আমার, কিন্তু এটার কোনো অঙ্গের কন্ট্রোল আমার হাতে না। কি সত্য তো না? মানেন না? দেহের কোনো অঙ্গের কন্ট্রোল আমার হাতে না। অস্তিত্ব যিনি দিছেন, এটার বয়সের গতিও ওনার হাতে, দেহের গতিও ওনার হাতে। আমরা গন্তব্যের দিকে চলতেছি, কিন্তু প্রস্তুতি নিয়ে নিব। যে প্রস্তুতি নিবে, কসম খোদা, এটাই আল্লাহর ওয়াদা, যে প্রস্তুতি নিবে, যে প্রস্তুতি নিবে, সত্য এটাই, সেই কামিয়াব, সেই সফল। চাই যত গরিব ঘরের মেয়ে হোক, চাই যত গরিব ঘরের ছেলে, চাই সে দুনিয়াতে যত গরিব হোক,
মাসের পর মাস যদি চুলা নাও জ্বলে, আর যদি প্রস্তুতি নিল, কোরআনের কথাই সত্য, ইউতিহি মুলকান কাবীরা, আল্লাহ বলে বড় রাজত্ব তোমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতের রাজত্ব তোমার জন্য। সবচেয়ে ছোট পরিধি কতটুকু এটাও বলে দিছে, বিআশারি আমসালি দুনিয়া, দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল পরিধি পাওয়া যায়। সাজানো পরিধি, কিচ্ছু সাজাইতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পরিবেশ দিয়া দুনিয়াটা সাজাইছে। শুধু পরিবেশ দিয়া, নদী নালা গাছপালা তরুলতা পাহাড় পর্বত ফুল ফল দিয়ে আল্লাহ দুনিয়াটা সাজাইছেন। বাকিটুকু আমাদেরকে মাথার গাম পায়ে ফেলা সাজাইতে হইতেছে। বহুত লোক এখানে আছে, জীবনটা পার হয়ে গেছে, এখন পর্যন্ত টিনের ঘর ছাইরা 2টা ইট বসাইতে পারে না। নাই গ্রামে জীবন পার হয়ে গেছে, টিন ছাইরা আজ পর্যন্ত 2টা ইটের গাঁথনি লাগাইতে পারে নাই। বাংলাদেশ ছেড়া মালয়েশিয়া ঘুরে এসে দেখছে, তারপরও লাগাইতে পারে। দেশ ছেড়া দেশান্তর হয়ে দেখছে, জান্নাত পুরাটা সাজায় রেখে দিছে। শুধু যায়া বুক করা শুরু করবো, আর কিছু না। একটাও সাজাইতে হবে না, না বিল্ডিং না সিল্ডিং, সব সাজানো আছে। এমন কিছু নাই যেটা সাজানো না আছে। শুধু কোরআন বলেন নাই, হাদিস বলেন নাই, আল্লাহর রাসূল চোখে দেখা এসব বলছে। পুরাটা ঘুরা ঘুরা দেখছেন, খুঁটা খুঁটা দেখছেন, প্রত্যেক গলি দেখছেন, এরিয়া দেখছেন। পুরা একটা দেখেন না, 8টা দেখছেন। 8টা জান্নাত না, পুরো 8টাই দেখছেন। কোন আলেম বলবে না এই কথা যে আল্লাহ রাসূল একটা দেখা আসছে, বাকি কি দেখেন নাই? না, সব দেখা আসছে। কে কিরকম পাবে এরকমও দেখা আসছে। নাইলে কেন এসা বললো ওমর তোমার বাড়িটা দেখা আসছে? বাহির দিয়া দেখছি এত সুন্দর, ভাবছিলাম ভিতরটাও দেখবো, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে ওইটা দেখি নাই। চোখের পানি ছেড়া দিয়া বলছে, কেন দেখলেন না? বাহির এত সুন্দর, ভিতরটা জানি কত সুন্দর বানাইছে, একটু দেখা আসলে তো বুঝতে পারতাম। আয়েশা বলছে, আলী তোমার বাড়িটা আমার বাড়ির সামনে আল্লাহ বানায় রাখছে। আমি বারিন্দায় দাঁড়াবো, তোমাকে দেখবো, তুমি দাঁড়াইবা, আমি তোমাকে, তুমি আমাকে দেখবো। ফাতেমা আজকেও আমার কাছে, কালকেও আমার কাছে থাকবে, আমার থেকে দূরে থাকবে না। এক এক সাহাবীকে এক একটা বলছে। জুবায়ের যেখানে গেছি জান্নাত জিজ্ঞাসা করছে তুমি কবে আসবা, সব দেখা এসা বলছে। প্রস্তুতি নিয়ে যেতে হবে আমাদের। কি পাইলে প্রস্তুতি হবে এটাও শিখাইয়া দিয়েছেন। কি পাইলে, কোন জিনিসটা পাইলে প্রস্তুতি হয়ে যাবে, সহজে প্রস্তুতি হবে। ব্যক্তি বিশেষ বুঝাইছেন, সবার জন্য একরকম করেন নাই। যাকাত সবার উপরে ফরজ, হজ সবার উপরে ফরজ। হ্যাঁ কি বলেন, সবার উপরে ফরজ না? না, নারীর জন্য যা করণীয় পুরুষের জন্য তা না, পুরুষের জন্য যা করণীয় নারীর জন্য তা না, যুবকের জন্য যা করণীয় বৃদ্ধের জন্য তা না। তাইলে আল্লাহ বয়সের ফজিলত দিতেন না। এই উম্মতের বয়সেরও ফজিলত আছে। 40-এ যদি পা দিতে পারে, 3টা রোগ হয় না, পাগল হয় না, শ্বেত রোগ হয় না, কুষ্ঠ রোগ হয় না। যদি প্রস্তুতির সাথে 40-এ পা দিতে পারে, প্রস্তুতির সাথে যদি 50-এ পা দিতে পারে, তা আল্লাহ আর কঠিন হিসাব নেন না। প্রস্তুতির সাথে যদি 60-এ পা দিতে পারে, তাহলে ফেরেশতা বন্ধু হয়ে যায়। যদি প্রস্তুতির সাথে 70-এ পা দিতে পারে, তা আল্লাহ ওকে দুনিয়ায় দেখতে চান না, নিজের কাছে দেখতে চান। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। তারপরও যদি 80-তে পা দিতে পারে প্রস্তুতির সাথে, তো পিছের গুনাহ লেখা হয় না। 90-তে যখন পা দেয়, তা আগে পিছের কিছু থাকে না। এটা হলো বয়সের বেনিফিট। প্রত্যেকের জন্য আলাদা আলাদা। যুবক যৌবনেও যদি প্রস্তুতি নিতে পারে, তো ওয়াদা আছে, জান্নাতে আরশের নিচে কিয়ামতের দিন তোমার জন্য বিশেষ গ্যালারি বানানো হবে। গ্যালারি, সুপার ডিলাক্স গ্যালারি,
7 ধরনের গ্যালারি হবে আরশের নিচে। একটা তোমার জন্য হবে, একটা তোমার জন্য হবে। শুধু এখানেই শেষ না, জমিনে যতদিন থাকবে ফেরেশতাদেরকে দেখায় দেখায় আল্লাহ গৌরব করবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা তো হলো আরশের নিচে ছায়া দিবে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালিহ। প্রস্তুতি নিয়ে যদি যুবক জমিনে থাকে তো আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করতে থাকবে। এইবার বোঝো, আল্লাহ যাকে নিয়ে গৌরব করবে তার দাম কত আল্লাহর কাছে। দুনিয়ার সামান্য প্রশংসা পাইলে হারায় যায়, ঠিক না? দুনিয়ার কোন পদস্থ লোকের নৈকট্য পাইলে জমিনে হাঁটতে চায় না, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? এই এলাকায় কি নাই 2-4 জন? সামান্য নৈকট্য পাইলে দুনিয়ার পদস্থ মানুষের বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করার জন্য না, বাবুই ভিন্ন, ঠিক না? আর আল্লাহর কাছে যে নৈকট্যবান হবে তার বাপ কিরকম হবে তুমি জানো না যুবক? সত্য এটাই, তুমি জানো না, পাগল হয়ে যাবা যদি জানো। সত্য এটাই। মাদ্রাসায় যারা পড়ে ওরা যদি চোখে দেখতো যে ফেরেশতা পাপ কর বিছাইছে, ও পাগল হয়ে যেত, তার ছিঁড়া যেত। তার কি হুজুর, তার ছিঁড়তো না? ছিঁড়তো না, তার ছিঁড়া যেত। ও যখন দেখতো যে ফেরেশতা পর বিছাইতেছে, আমি হাঁটতেছি আর পর বিছাইয়া যাইতেছে, ফেরেশতার পরের উপর দিয়ে আমি চলতেছি, এগুলো সব তার ছিঁড়া যেত। তোমারও তার ছিঁড়া যেত তুমি যখন দেখতে। নাইলে হিত কিতাবে কেন আসতো যে এক রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করে? কিতাবে কেন আসতো বালুর কণা পর্যন্ত তার জন্য ইস্তেগফার করে, সমুদ্রের মাছ পর্যন্ত ইস্তেগফার করে? এগুলা যদি উদ্ভাসিত হইতো, চোখের সামনে দেখতাম, তাহলে আমাদের সব তার ছিঁড়া থাকতো। পাবনার এক হাসপাতালে যথেষ্ট হতো না, প্রত্যেক এলাকা এলাকায় হাসপাতাল হইতো, পাগলের হাসপাতাল, সব পাগল হয়ে যেত। আল্লাহ রসুল বইলা দিছে, দেখায় দেয় নাই। এই জন্যই তো হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে দোয়া করতে চাইছিলাম, নিষেধ করে দিছে, নাইলে বইলা দিতাম দোয়া। তোমরা যে আপন জনকে দাফন করো, যেন আল্লাহ দেখায় দেয় যে দাফন করার পরে কি ঘটে। তাইলে তোমরা একজনও আপন জনকে দাফন করতে না। ভালো হইলে তো করতো, আর ভালো না হইলে কেউ করতো না, কান্দের থেকে ফালায় ফিয়া দৌড় দিত। ওটা ওইখানেই দুর্গন্ধ হইতো, সারা দুনিয়া দুর্গন্ধে ছড়ায় যেত। এই জন্য দোয়া করেন না। ঠিক তদ্রুপ এরকম প্রস্তুতি যদি যুবক জানতো, যদি আল্লাহ উদ্ভাসিত করতো যে প্রস্তুতি করলে কি ঘটে, রাস্তা দিয়ে গেলে রাস্তা কি বলে, গাছের পাশ দিয়ে গেলে গাছ কি বলে। আল্লাহ রসুলেরটা শুধু জানায় দিছিলেন 2-4টা আমাদেরকে বুঝানোর জন্য। আল্লাহ রসুল যখন গাছের পাশ দিয়া যেতেন তো গাছ সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে, রাখা নাই? ওটা কোন সাজারা, কোন গাছ যে আল্লাহ রসুলকে সালাম দিতেন? এখনো পাথর রাখা আছে, যেই পাথর আল্লাহ রসুলকে দেখা সালাম দিতেন। আমাদের যদি এরকম হইতো তাহলে আমরা পাগল হয়ে যেতাম। আল্লাহ রসুল তো শুইতে পারছেন, আমরা শুইতে পারতাম না, আমরা তো পাগল হয়ে যেতাম, মাথা নষ্ট হয়ে যেত। এই জন্য আমাদের গন্তব্য আছে, আমরা গন্তব্যের দিকে ধাবমান, চলমান, ছুটতেছি, গন্তব্য আমাদের দিকে আসতেছে। কে কখন যাব কেউ জানি না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেত। দুনিয়ার পরিচয় পরিচিতি শেষ না, এটা এখানের কোরআন সুস্পষ্ট করছেন। দুনিয়ার তোমাদের পেশায় বিভক্ত, বংশে বিভক্ত, দেশে বিভক্ত, এরিয়ায় বিভক্ত, বর্ণে বিভক্ত, ভাষায় বিভক্ত। দুনিয়ার এই বিভক্ত শুধু হলো লিতাআরাফু, আপোষে চিনার জন্য, একজন আরেকজনকে চিনার জন্য। এটা দুনিয়ার, এটা আখেরাতের না, এটা কবরের না, এটা হাসরের না, এটা মিজানের না, এটা পুলসিরাতের না। আবারও পিছিয়ে যাইতেছি। প্রথমেই বলছিলাম আমাদেরকে বুঝতে দেয় না অনেক কিছু, যদিও শিক্ষিত তারপরও বোঝে না, যদিও বিবেকমান তারপরও বোঝে না, যদিও বুদ্ধিমান তারপরও বোঝে না, বুঝতে চায় না। প্রথমেই বলছি আমি বোঝেন আর না বোঝেন এটাই সত্য।
দুনিয়া আমাকে দেখাইতে পারবে না, কোনো মেশিন আসে নাই। আমাদের শরীরে লবণ আছে, 1 ইঞ্চি লবণ বাহির করা দুনিয়ার কোনো মেশিন দেখাইতে পারবে না। আমাদের শরীরে চিনি আছে, দুনিয়ার কোনো মেশিন নাই আমাদের থেকে চিনি বাহির করে 1 রোয়া দেখায় দিবে। আমাদের শরীরে লোহা আছে, দুনিয়ার কোনো মেশিন আসে নাই 1 ইঞ্চি লোহা বাহির করে দেখায় দিবে। কিন্তু দুনিয়া এটা মানেন না? নাইলে আয়রন ট্যাবলেট কেন খায়? নাইলে সুগার কেন বাড়ে? ঠিক না? আমিও সুগারের রোগী, তো ডেলি তো খালি চিনি প্যাকেট করে করে বেচতে পারতাম, ঠিক না? কি বলেন, ঠিক না? কিন্তু মানতে হয়, এটাই সত্য। বিদায় আমাদের কথাই, কোরআন হাদিসের কথাই সত্য। আপনি মানেন আর না মানেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। সহজে কিভাবে কি পাইলে প্রস্তুতি হয়ে যাবে? আল্লাহ রসুল আল্লাহ এটা বুঝাইছেন যে হেদায়েত পাইলে প্রস্তুতি হয়ে যাবে। এই জন্যই সূরা ফাতিহায় প্রত্যেককে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েত দিয়ে দেন, কিচ্ছু চাই না। এক কাদা প্রশংসা করছে আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন আল্লাহর রহমত জোশে আসছে, তুই চাবি তো আমার কাছে, কি চাবি? আল্লাহ ভাবছেন বান্দা চাইতে কি না চায়া ফেলে। কেউ হয়তো 2টা ইটের একটা ঘর চায়া ফেলবে, কেউ হয়তো 2খান আরে কি বলে টিনের একটা ঘর চায়া বলবে। এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়া দেন, কেউ বাচ্চা চায়া বসবে আমাকে একটা সাইকেল দিয়া দেন, কেউ এটা চাবে সেটা চাবে, মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায়া বলবে যেটা কোনো দামই আমার কাছে নাই। নাইলে আল্লাহ কেন আমাদেরকে বুঝাইতেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ আমার কাছে মশার ফরের সমান দাম হতো, তাহলে কোন খোদাদ্রোহীকে, যুবক কসম খোদার, 5 বেলা আল্লাহ ডাকে আর তুমি কার বেকা করে করে চলে যাও মসজিদের সামনে দিয়া। যদি দুনিয়ার দাম মশার ডানার সমান হতো, তাহলে তোমাকে 1 কোট পানি পান করতে আল্লাহ দিতেন। তুমি জানো না পানির ভিতরে কি আছে? তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি করব না, আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলায়া পান করতে থাকবো, তুমি পান করতে পারো 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 30 দিন যাবে না, তুমি বিছনায় পড়বে। তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে, হাইড্রোজেন অক্সিজেন মিলায়া পানি হয়, এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি। কিন্তু পান করে দেখো 1 মাসে আজিম, কেননা ওই পানির ভিতরে হায়াত নাই, জীবন নাই। আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই, জীবন আছে, জীবন। এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার দাম যদি হইতো মশার ডানার সমান, কোন খোদাদ্রোহীকে, আল্লাহকে মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে, কাউকে পানি ব্যবহার করতে দিতেন না। দশম খোদার এটার কোনো দাম নাই, এই জন্য দিতেছেন। আল্লাহ জানে এটা দামহীন, এই জন্য পানি দেওয়া যেতেছে, এই জন্য অক্সিজেন দেওয়া যেতেছে। আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য খুশি হওয়ার পরে, প্রশংসা 1 গাদা করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন খুশি হয়ে গেছেন তখন বলছে চা কি চাবি? তখন নিজেই ভাবছেন এ তো ওইটাই চাবে যেটা চোখে দেখে, এ তো ওইটাই চাবে যেটা কানে শুনে, এ তো ওইটাই চাবে যেটা সারাদিন ভাবে। কি সারাদিন কি ভাবি? বোঝেন আমার কথা? এটাই তো ভাবি, ঠিক না? আরেকটা বলবো, সারাদিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি, সারাদিন তো দেহটা নিয়ে ভাবি। আল্লাহ বলে ও তো এটাই চাবে, আর কি চাবে? বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না, চকলেট ছাড়া কিছু চায় না, ও তো এটাই চাবে। আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই, ও তো এটাই চাবে। আল্লাহ নির্ধারণ করে দিয়েছে কি চাবি, যেটা চাইলে, যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে। ঠিকানা জান্নাত হবে, কবরও জান্নাতের বাগান হবে। কিয়ামতের দিন উঠবে,
আরশের নিচে ছায়া, যেটা মিললে পুলসিরাত তোমার কাছে মাপ চাবে, যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত মিলবে। তো আল্লাহ নির্ধারণ করছে আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাও। আল্লাহ সিরাতে মুস্তাকিম চিনবো কি কইরা, যে আমি যে পাইলাম চিনবো কি কইরা? তো আল্লাহ মডেল দিয়া দিতেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এরা হলো মডেল, এদের দিকে তাকাও। কারা মডেল? কুরআন আবার বলে দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ মডেল দাঁড় করায় দিয়েছেন। এক তো শুধু বলছেন হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে, কিন্তু হেদায়েত পাবো কোথায়? তো বলছে আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এটা বলে দিয়েছেন, বলছে আল্লাহ বুঝে তো আসলো না। তো আল্লাহ কোরআনে আরেক জায়গায় মডেল দাঁড় করায় দিয়েছেন, এরা হলো হেদায়েত পানেওয়ালা মডেল। এদের পিছনে চলো, এদের অনুকরণ করো, এদের অনুসরণ করো, এদের মতো নিজেকে বানাও। এদের মতো যদি বানাইতে পারো, এদের মতো যদি তৈরি করতে পারো, হায় কসম খোদা এটাই সত্য, আমাদের মা বোনরা যদি রাবেয়া বসরির মতো হইল, হায় এই জমানায় রাবেয়া বসরির মতো লাগবে না। হাদিস শর্ট করে দিছে, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা, ঈমান তো মাতৃকুলে দিয়ে পাঠাইছেন আল্লাহ, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছেন। সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হলো, শরীয়ত মোতাবেক পর্দা করলো। হায় আল্লাহর রাসূল বলেন, জান্নাতের 8 দরজা হতে যেটা দিয়া মনে চাইবে সহজ করে দিয়েছেন। যুবক তোমার জন্য সহজ, নারীর জন্য সহজ, পুরুষের জন্য সহজ, সবার জন্য সহজ। প্রস্তুতি নিয়ে যাবে। কিভাবে প্রস্তুতি নিবে? এক জিনিসে প্রস্তুতি কি করে হয়, এক শব্দে বুঝিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সারাদিন চাও, রাগ হয়ে যাবেন? বলবো বলবো নামাজে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, এইখানে পীরের মুরিদও আছে, আমি চেহারা দেখতেছি, একজনও নাই যে নামাজের বাহিরে তসবিহ নিয়ে ডেলি 100 বার পড়ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি লা ইলাহা জিকির করেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাওয়া যায় না? না যায় না? হ্যাঁ, নামাজের বাইরে কয়জন আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দে, আল্লাহ সিরাতে মুস্তাকিম দে। আপনি ভাবছেন এটা নামাজের ভিতরের চাওয়া? নামাজের ভিতরে যদি চাওয়া বাধ্যতামূলক হয়, তো নামাজের বাহিরে চাওয়া আরো উত্তম, আরো প্রয়োজন। কয়জন চায় বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, উচিত ছিল হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে। শুধু আখেরাতের প্রস্তুতি হবে না, দুনিয়ার প্রস্তুতি হবে। দুনিয়ার বিশ্বাস হয় না? হ্যাঁ, আজকে সন্তান হেদায়েত পায় না বিদায় মা বাবা চিনে না, মা বাবা হেদায়েত পায় না বিদায় সন্তান চিনে না। যদি চিনতো সন্তান যে সন্তান কি জিনিস আমার, যদি চিনতো, তাইলে কোন সন্তানকে মা বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন জায়গায় 1টা সেকেন্ড ব্যয় করতে দিত না, যেই জায়গায় ব্যয় করার দ্বারা এই সেকেন্ডটা তার পক্ষে আসে নাই। তাইলে প্রত্যেক মা বাবা সন্তানকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বলতো, তুই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যেথায় খুশি তেথায় চলে যা, আমার কোনো আপত্তি নাই। কি পড়বি আমার আপত্তি নাই, কি করবি আমার আপত্তি নাই, কেমন চলবি এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু যতদিন পর্যন্ত তুই প্রাপ্ত বয়স্ক না হস, অতদিন পর্যন্ত তোকে আমি আমার কন্ট্রোলে রাখবো, তোকে আমি সঠিক জায়গায় তোর সময়টাকে ব্যয় করাবো। কেননা তুই যত ন্যাক করবি সব আমার আমল নামায় আসতে থাকবে। জিজ্ঞাসা করেন এই ছোট বাচ্চাগুলা যারা মাদ্রাসায় পড়ে এদের কোনো আমল নামা নাই, বলো হুজুর যে এদের সওয়াব লেখা হয়? কি লেখা হয়? রফিয়াল কলম, কলম উঠানো।
এদের সব যায় কোথায়? মা বাবার আমল নামায় যায়। মা বাবার আমল। প্রাপ্ত বয়স্কে যদি অল্প বয়সে হাফেজ হয়ে যায়, মা বাবার আমল নামা হেফজে কোরআনের সওয়াব লেখা। শুধু শুধু তো কিয়ামতের দিন তাজ পড়াবে না। তাহলে কোন মা বাবা তার সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ওই জায়গায় সময়টাকে ব্যয় করাইতো না, যেই জায়গায় ব্যয় করানোর দ্বারা সময়টা তার আমল নামায় আসে না। তাহলে প্রত্যেক মা বাবা ওই জায়গায় ব্যয় করতেন যদি হেদায়েত পাইতাম। যদি হেদায়েত পাইতাম, কোন সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে না। যদি হেদায়েত পাইতো, কোন সন্তান মা বাবার সামনে চোখ বড় করতে পারে না। চোখ বড় করা বোঝেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহর চিৎকার, কোরআনের চিৎকার। মা বাবার সাথে সদয় ব্যবহার করো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাহলে ও বুঝতো যে আমি শুইব, মা বাবা আমার উপর দিয়া চৈসা যাবে, উফ পর্যন্ত করবে না। চোখ বড়, বাবার কলার ধরবে মোবাইলের জন্য। যা খুশি তা বলে যুবকরা। মা বাবা মোবাইল দিতে পারে না, অ্যান্ড্রয়েড সেট দিতে পারে না, নতুন ব্র্যান্ডের বাহির হয়েছে, দিতে পারে না, টাকা দেয় নাই, দিতে দেরি করতেছে, যা খুশি তা বলতেছে। এমন পর্যন্ত বলতেছে জন্ম দিলা কেন, তোমার পিটায় পয়সা নেওয়া দরকার। কি যুবক, রাগ হয়ে গেল? বলো না, না বলো না। তুমি জানো পেটে রেখে কি কষ্ট করছে? জানো? হিমালয় উঠানো এর চেয়ে সহজ। আল্লাহ হিমালয় উঠানোকে সহজ বলেন নাই, কঠিন বলেন নাই। আল্লাহ বলছে ওয়াহনুন আলা ওয়াহনিন। কোরআন হুজুরদেরকে তর্জমা জিজ্ঞাসা করে, ওয়াহনুন আলা ওয়াহনিন। তোর মা তোকে পেটে নিয়া কষ্টের স্তূপ জমায় দিছে। কষ্ট, কষ্টের পাহাড়ের উপরে পাহাড় রাখছে। মানুষের স্বভাব একটা, মানুষের স্বভাব এটাই, যখন সবকিছু পাওয়া যায় তো মানুষ কাউকে বলুক আর না বলুক আল্লাহকে ভুলা যায়। সত্য তো? দেখাবো চোখে আঙ্গুল দিয়া? এখানে বেশিরভাগই শ্রম পেশার মানুষ হবে, ঠিক না? চাকরিজীবী, ঠিক না? সত্য তো? চাকরিটা কার শরীরটা দিয়া করি? আল্লাহ মানেন? কি সবাই মানি? দেহটা কে দিছে? এটাকে সুরক্ষিত কে করতেছে? 24 ঘন্টা সুরক্ষিত করেন না, করেন না? সত্য? 24 ঘন্টা কার অক্সিজেন বুক করতেছি? কয় টাকা বিল দেই? 1 টাকা না। যাক, ওটা অন্য দিকের কথা। এই দেহটা তো আল্লাহর, ঠিক না? পরিচালনা করেন কে? এটা পরিচালিত হওয়ার মতো কোনো জিনিস ভিতরে নাই, কিন্তু কোনো উপাদান নাই, কোনো অপারেটর নাই। দুনিয়াতে একটা মেশিন পরিচালিত হওয়ার জন্য অনেকগুলা উপাদান লাগে। পেট্রোল লাগে, অপারেটর লাগে, অনেক কিছু লাগে, তারপরে একটা মেশিন পরিচালিত হয়। পরিচালিত হওয়া বুঝেন তো? একটা মেশিন চলে, ঠিক না? নিজে নিজে তো চলে না, না চলে না, কিছু ছাড়াই চলে। বিদ্যুৎ লাগে, পেট্রোল লাগে, ডিজেল লাগে, অপারেটর লাগে, কত কিছু লাগার পরে ওটা পরিচালিত হয়। আপনার আমার দেহটা কি দিয়ে পরিচালিত হয়? কে করে? বুঝাইতে পারতেছি? আল্লাহ। কিন্তু এখানে একজন বলুক যে আল্লাহর দেহটাকে খাটায়া মাসের শেষে কম কামাই আর বেশি কামাই, যে যেইভাবে কামাই, কেউ দোকান দিয়া কামায়, কেউ ব্যবসা দিয়া কামায়, কিন্তু দেহটা কার? মেইন উৎসটা কোনটা? দেহটা, ঠিক না? মাসের শেষে 100 টাকা প্রতি মাসে আল্লাহকে দেই, এরকম কয়জন পাওয়া যাবে যে আমি বেতন পাইতে দেরি, প্রতি মাসে 100 টাকা আলাদা করে এটা বলতে দেরি করি না,
যে আল্লাহ তোমার দেওয়া দেহটা দিয়া কামাইলাম, বেশি তো দিতে পারবো না, আমারও তো প্রয়োজন আছে, বিদায় তোমাকে 100 টাকা আমি দিলাম।